হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। তো আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমাদের সবাইকে আমার এই ব্লগে অনেক, অনেক, অনেক ওয়েলকাম। কেমন যাচ্ছে তোমাদের দিনগুলো? সারাদিনই তো এখন পুজো, ফেস্টিভ্যাল এই সবটাই আছে। যদিও বা অনেকগুলো ফেস্টিভ্যাল আমরা পার করে চলে এসেছি। এখন তো শুধুমাত্র ছট পূজাটাই আছে। তো আজ আমরা যাচ্ছি ছট পুজোর জন্য কিছু বাজারঘাট করতে। তো যেটা হয় আরকি, তো ছট পুজোতে যেটা লাগে কুলো, তারপর আরো ফল, সবজি যেগুলো দিতে হয়, ওগুলোর জন্যই আজ যাচ্ছি একটু বাজার করতে। তোমরা কারা ছট পুজোতে উপোস আছো আমাকে কমেন্ট করে জানিও। আমার ভালো লাগবে। তো এখানে আমি ভিডিও করছিলাম যে যেহেতু আজকে বিকেলটার ওয়েদারটা অনেকটা ভালো ছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাওয়া যাক। তো তার জন্য একটু ভিডিও করছিলাম। তো সাথে ছিল প্রিয়াদি আর আমার দিদি। তো ওরাও ছিল কিন্তু ওরাও একটু লেটে বেরিয়েছিল। তার জন্য আমি ভাবছিলাম যে বাড়ির সামনেই একটু বেরিয়ে তো আমি একটু ভিডিও করে নিই তোমাদের জন্য। তো ওখানেই আমি একটু কথা বলছিলাম। যদিও আমি সেই কথাগুলো আর নিতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি এডিটিং এ এখনো অনেকটা কাঁচা। আমি জানি না ঠিক করে নিতে হবে, কিভাবে নিতে হবে, না নিতে হবে। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো আমাকে জানিও তো। তো এখানে প্রিয়াদি আমাকে বলছিল আমি নাকি মেকআপ করেছি। তোমরাই বলো আমি কি মেকআপ করেছি? আমি একদমই মেকআপ করিনি কিন্তু। তারপরেও প্রিয়াদি আর দিদি বলছিল আমি নাকি মেকআপ করেছি। তো তারপর আর যাই হোক। তো তারপর আমরা চলে গেলাম সব ব্যাগপত্র নিয়ে বাজারঘাট করতে। যেটা ফল বাজার, সবজি বাজার যেগুলো করতে হবে, কুলো দিতে হবে যে ওটার জন্যই। তো দেখছি বাজারে এত ভিড় যে মানে মোবাইলটা যে আমি বার করে শুট করব সেটা খুব একটু চাপের বিষয় হয়ে যাচ্ছিল। কেন কি এই রাস্তাঘাটে মোবাইল বের করতে আমার খুব কষ্ট হয়, খুব ভয় লাগে। তো তারপর আর কি তো আস্তে ধীরে একটু করে আমি নিয়ে নিয়েছি রাস্তা দিয়ে। তো তারপর আমরা এখানে গেছিলাম। ফলের দোকান ছিল, সবজির দোকান ছিল, সব একই সাথে ছিল। তো সব ওখান থেকে নিয়ে তো একটা করে সবকিছু আমরা নিয়ে নিচ্ছিলাম। মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি ২ টো কুলো যাবে। তো তার জন্য দুটো করে জিনিস নেওয়া হয়েছে। আর বাকি এক্সট্রা জিনিসও নেওয়া হয়েছে ঘরের পুজোর জন্য। তো সব জিনিস তো তোমাদের দেখাতে পারলাম না। দেখো এখানে টুকরি ভরা সব ঢাকি ভরা সব জিনিস আছে। তো মানে ওই আরকি ফল দেখলেই নিতে ইচ্ছা করে কিন্তু পরে আর খেতে ইচ্ছা করে না। তো তোমরা ছট পুজোতে কেমন এনজয় করবে? আ অনেক মানুষ আছো যারা উপোস করছো। তো তোমরা কারা উপোস করছো আমাকে একটু জানিও। আমি যদিও উপোস করছি না, এখানে দিদি আর টিয়াদি উপোস করবে। তো আমি উপোস-টুপোস করছি না ছট পুজোতে। এমনি হয়তো ঘাটে নামবো, কিন্তু এমনি উপোস-টুপোস আমি করছি না। আর ভেজিটেরিয়ান তো খাচ্ছি। তো যাই হোক এটাকে লাউ ভাত বলে মেবি। তো ওটাই এখন চলছে বর্তমানে। তো তোমরা কারা আমার ভিডিও ভ্লগ দেখো আর ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে। তো এখানে আমরাও একটু ফল আ যেসব লাগবে আরকি ফল প্রসাদের জন্য তো সেগুলো আমরা কিনে নিচ্ছিলাম। তো এখানে প্রিয়াদীপ অনেক মানে দরদাম করছিল যে মানে একটা জাম্বুরা নিতে গেলে তোমাদের এত দাম দিতে হয়। এত টাকা কেন চার্জ করছো? তো এসব নিয়েই কথা বলছিল আরকি। তো যাই হোক ওগুলোই আমি রেকর্ডিং করছিলাম। কিন্তু আমি সেগুলো ভয়েসে কি করে দেবো সেটাই বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও তো কিভাবে এডিট করলে একটু ভালো হতো। তো তারপর আরকি তো তারপরেও আমরা এইসব বাজার-টাজার করে তারপর ব্যাগটা অনেক ভারী হয়ে গেছিল বলে আমরা দোকানে দিয়ে দিয়েছিলাম যে স্টাফরা পরে নিয়ে আসবে। এত ভারী ব্যাগ নিয়ে যাওয়া যাচ্ছিল না। তারপরে গেলাম এইসব দোকানে। এখান থেকে রং, তারপর আরো যা লাগবে ছট পুজোর জন্য সেগুলো নিচ্ছিলাম। দেখতে খুব সুন্দর লাগছিল। যদিও বা ওই যে অরেঞ্জ কালারের সুতোগুলো দেখছো মালাগুলো ওগুলো আমরা শ্রাবণ মাসে ইউজ করে থাকি। তো এখানে আমি জানতাম না যে এখানে কুলোর জন্য এটা ইউজ করতে হয়, এটা দিতে হয়। যদিও বা এর আগে কোনোদিন আমাদের বাড়িতে কুলো সাজাতে হলেও আমি কোনোদিনই সাজাইনি। এবার এটাই ১ম যেখানে আমি কুলোর বাজার করতে গেছিলাম। তো যাই হোক তো এইসব বাজারঘাট করার পরে দিদি বলল যে কিছু চুড়ি নিতে হবে, জুয়েলারি নিতে হবে। তো সেগুলো একটু দেখব। তো জুয়েলারি তো পছন্দ হলো না, চুড়ি পছন্দ হলো। সেখান থেকে চুড়ি নেওয়া হলো। দেখো কত সুন্দর মেয়েদের অর্নামেন্টস এত সুন্দর এত ভালো চুড়িগুলো ছিল। মানে দেখেই লোভ লাগছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো তারপর আরকি এইসব বাজারঘাট করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখানে পেছনে মন্দিরটা ছিল, যে মন্দিরটা হলো আমরা অঞ্জলি দিয়েছিলাম দুর্গাপূজার সময় দুর্গাবাড়ি। তো তারপর আরকি তো এভাবেই আমার বিকেলটা কেটে গেল। তোমরা অবশ্যই আমার ভিডিও ভ্লগ দেখলে পরে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর অবশ্যই যদি কোনো রকমের কোনো জানানোর থাকে, কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে। তো তাহলে আজ আসি। ভালো থেকো। বাই, বাই। দেখা হচ্ছে আবার।